এসএসসি পরীক্ষা শেষ হলেই তোমাদের সবাইকে একটা খুবই গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হবে লাইফে, সেটা হচ্ছে তোমাদেরকে কলেজ চুজ করতে হবে। এই কলেজ চুজ করার সময় আমরা প্রতিবার যেই সকল ভুলগুলা করি, গত 6 বছর আমি দেখে এসেছি যে বাচ্চারা এই ভুলগুলাই বারবার রিপিট করছে। আমি চাই না এই বছর তোমরা রিপিট করো। আমি ভিডিওটা অলমোস্ট প্রতি বছরই বানাই, প্রতি বছরই ভিডিওটা ভালো ভিউ পায়, বাট স্টিল আসলে দিন শেষে আমার কথায় কেউ কনভিন্সড হয় না। আমি এইবার ভেবেছি একটু স্ট্যাটিস্টিক্যালি তোমাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, এবং যারা আমার ভিডিও তো রেগুলার ভিউ করো, হয়তো যারা এখন কলেজে আছো, তারা একটু তোমাদের নিজেদের কলেজের কিংবা হচ্ছে যে তোমাদের এক্সপিরিয়েন্স গুলো একটু কমেন্ট বক্সে জানাবা। কারণ তোমার একটা কমেন্টে, তোমার একটা অথেন্টিক রিভিউতে দেয়ার ইজ আ হাই পসিবিলিটি তোমার কোনো একটা জুনিয়র হয়তো একটা রাইট ডিসিশন নিতে পারবে। তুমি জিনিসটার মধ্যে সাফার করেছো, সেই সাফারটা হয়তো বা সে করবে না। বা তুমি যদি কোনো জায়গা থেকে রিওয়ার্ডেড হও একটা ভালো কলেজে পড়ার কারণে, তুমি যদি মনে করো যে না আমার লাইফটা একটা বেটার হয়েছে, তাহলে তোমার এই রিভিউটা শুনে হয়তো বা অন্য কোনো একটা ছেলে উদ্বুদ্ধ হবে। সো চেষ্টা করো এই ভিডিওতে একটু সবাইকে জানাতে, সবাইকে ইনফরমেশনগুলো স্প্রেড আউট করতে, বিকজ ইটস নট জাস্ট এ ভিডিও, ইটস মোর অফ আ ওয়ার্নিং সাইন, যেটা কিনা আমি দেখছি গত কয়েক বছর ধরে বারবার ব্রিচ করা হচ্ছে। প্রথমে চলে আসি, কনভেনশনালি আমরা কলেজ চুজ করার সময় কোন কোন জিনিসগুলোকে সাধারণত প্রায়োরিটি দিয়ে রাখি। নাম্বার 1 প্রায়োরিটি দিয়ে আমরা হচ্ছে এইচএসসি রেজাল্টকে। অমুক কলেজে এত শতাংশ এ প্লাস পেয়েছে। বাংলাদেশে বিগত কয়েক বছর ধরে, অ্যাটলিস্ট করোনার পর থেকে যেভাবে এ প্লাস আসতেছে, 1.5 লাখ 2 লাখ 1 লাখ, মানে গরু ছাগল হাঁস মুরগি চেয়ার টেবিল সবাই এ প্লাস পায়। তো এই এ প্লাস দিয়ে আসলে কতটুকু যাচাই করা উচিত একটা কলেজের মানকে, সেটা আসলে আমি এখন শিওর না। প্লাস আপনারা সবাই অলমোস্ট মোটামুটি জানেন যে বাংলাদেশে কলেজে কেন্দ্র কিনা, কিংবা হচ্ছে যে এইচএসসির সময় হচ্ছে যে আশেপাশে স্টুডেন্ট ভালো থাকলে সে ইললিজিট সুবিধা পাওয়া, এটার বেসিসে আসলে কলেজগুলোর রেজাল্ট অনেক সময় এলিভেটেড হয়। এটা সবসময় রিফ্লেক্ট করে না। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যারা কিনা এইচএসসিতে এ প্লাস পাওয়ার যোগ্যই না, স্টিল তারা 90 প্লাস পেয়ে হচ্ছে বসে আছে। আবার অনেক সময় দেখা যায় অনেক ভালো স্টুডেন্ট, তারা হয়তো বা ভালো করেছে পরীক্ষায়, বাট সামহাউ কোন একটা অদ্ভুত রিজনে তাদের হচ্ছে এইচএসসিতে আসানোর রেজাল্ট আসে নাই। এর মানে হচ্ছে এইচএসসি রেজাল্ট দিয়ে আসলে একটা কলেজকে জাস্টিফাই বা কলেজকে আইডেন্টিফাই করা উচিত কিনা, সেটা নিয়ে আমার যথেষ্ট পরিমাণ ডাউট আছে। নাম্বার 1। নাম্বার 2, এইচএসসি রেজাল্টের পর সেটা হচ্ছে যে কলেজের হাইপ। বাংলাদেশে বেশ কয়েকটা কলেজ নিয়ে বেশ কয়েকটা হাইপ উঠে গেছে। এটা এলাকা ভিত্তিক হতে পারে। যেমন ঢাকা শহরে 10-12টা কলেজ আছে যেখানে পড়ার জন্য সবাই পাগল হয়ে থাকে। কেন? বিকজ ওই কলেজে পড়লে সামহাউ গার্ডিয়ান মহল থেকে শুরু করে স্টুডেন্ট মহল সবার মধ্যে একটা স্টেটাস আসে। এটা কাইন্ড অফ স্ট্যাটাস বিক্রি করা। ফর এক্সাম্পল, আপনি যদি একটা রোলেক্স এর ঘড়ি পরেন, কম্পেয়ার টু দ্যাট আরেকটা ঘড়ি পরেন 200 টাকার নিউ মার্কেট থেকে, বোথ টেল ইউ দ্য সেম টাইম, বাট প্রবলি আপনি দুইটার কোনোটা থেকে সময় দেখেন না, আপনি মোবাইল থেকে দেখেন। বাট আপনি রোলেক্সটা পরেন বিকজ আপনি রোলেক্সের মাধ্যমে ব্র্যান্ড ইনশিওর করেন যে আমি অনেক হাই স্টেটাসের একজন মানুষ। ইট ডাজন্ট নেসেসারিলি ম্যাটার যে আসলে রোলেক্স দিয়ে আপনার কোনো অ্যাক্টিভ বেনিফিট হচ্ছে কিনা। সো কাইন্ড অফ কলেজগুলোর ক্ষেত্রে এখন মানুষজন লাক্সারি দেখে, ব্র্যান্ড দেখে, যারা অমুক কলেজে পড়লে আমার একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে। যদিও সেই ব্র্যান্ড ভ্যালুটার মানে মান 1-2 মাস বা 6 মাস যাওয়ার পরে, ফার্স্ট ইয়ার ফাইনালটা চলে গেলেই হচ্ছে মানুষজন বুঝতে পারে যে এই মোহে পড়ে আসলে কলেজ চুজ করার কোনো দরকার ছিল না। যেই কলেজে ব্র্যান্ড ভ্যালু ভালো সেই কলেজে খারাপ তা বলছি না, বাট সবসময় সব কলেজে ব্র্যান্ড ভ্যালু জাস্টিফাইড না। সো রিসেন্ট ইয়ার্সে আসলে কলেজগুলো কেমন পারফর্ম করছে, তাদের টিচার ফ্যাকাল্টি কেমন, এই সবগুলো জেনে বুঝে তারপর ডিসিশন নেওয়াটা মোর ইম্পর্টেন্ট। কলেজের হাইপ দেখে আসলে কলেজে যাওয়া উচিত না, বা স্ট্যাটাস দেখে আসলে কলেজ চুজ করা উচিত না। নাম্বার 3, আরেকটা সেটা বড় জিনিস, সেটা হচ্ছে যে কলেজের একটা ঢাকামুখী একটা ভাইব থাকে, অর্থাৎ হচ্ছে যে ঢাকায় যাব, এটা একটা বড় ধরনের স্টুডেন্টের হচ্ছে যে হাইপ থাকে। বাংলাদেশে কলেজ লেভেলে প্রচুর বড় একটা স্টুডেন্টের মাইগ্রেশন হয়, আরেকটা মাইগ্রেশন হয় স্টুডেন্ট যখন হচ্ছে যে ইউনিভার্সিটিতে তারা ওঠে। এই ঢাকামুখিতার যে একটা ব্যাপার আছে, এখানে মানুষজন মনে করে ঢাকায় আসলে মনে হয় অনেক কিছু হয়ে যাবে। ইটস কাইন্ড অফ লাইক আমরা এখন যেটা মনে করি দুবাইতে গেলে সবাই বড় লোক হয়ে যাবে। ইটস ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। দুইটারই হচ্ছে যে ফ্লিপ সাইড আছে। ঢাকা আপনাকে অনেক কিছু অফার করে, ঢাকা আপনাকে অনেক কিছু শোষণও করে নেয়। সো ইউ নিড টু নো যে আদৌ তোমার এলাকাটা ছেড়ে আসা ওয়ার্থ ইট কিনা, ঢাকা শহরের ওভারঅল এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে তুমি পারবা কিনা, এটা একটা বড় জিনিস। নাম্বার 4 হচ্ছে ওভার এস্টিমেশন। ওভার এস্টিমেশনটা আমি সবসময় বলি একটা অন্যতম বড় ধরনের সমস্যা। আমার লাইফের মোস্ট প্রবাবলি আমার সবচেয়ে বেস্ট বৈশিষ্ট্য যেটা আমি বুঝি, আমি আমার নিজেকে অনেক বেশি অ্যাসেস করি, নিজেকে অনেক বেশি সেলফ ক্রিটিসিজমের মধ্য দিয়ে নিয়ে যাই, এবং আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, আমি জানি আমি কি, আমি জানি আমার স্ট্রেংথ কি, আমি জানি আমার উইকনেস কি। ইনফ্যাক্ট কত ঘন্টা ঘুমাইলে আমার বডি রিকভার করবে, কি খাবার খেলে আই ক্যান ডু বেটার, আমার বেটার ফিল হবে। আমি আমার নিজের ব্যাপারে সেলফ অবসেশনের কারণে আমি ওটাও নিজেকে ভালোভাবে চিনি। এই সেলফ অবসেশনটা তোমারও দরকার। আমরা সব ওভার এস্টিমেশন করি, কলেজে এত ঘন্টা ক্লাস, এইটা হবে সেটা হবে, কোনো ব্যাপার না, আমি করে ফেলবো, আমি পারবো, আর এই ইয়াং বয়সে না পারলে কেমনে কি হবে। এই কথাগুলো বলে নিজেকে এবং তোমার প্যারেন্টস তোমাকে কনসোল করে বা তোমাকে এনকারেজ করে একটা
বোল্ড ডিসিশন নিতে। মোস্ট অফ দ্য টাইম ইট ব্যাকফায়ার্স, বিকজ একটা টাইম পরে তুমি যে বুঝতে পারো না আসলে আমি অতটাও স্ট্রং না, আই শুড হ্যাভ নট চ্যালেঞ্জ মাই সেলফ ইন দিস স্টেজ অফ মাই লাইফ। এবং ওই যে তুমি হচ্ছে যে নিজেকে চ্যালেঞ্জ করে একটা বিপদে পড়ে গেছো, এটা তোমাকে একটা বড় ধরনের প্রবলেমের মধ্যে নিয়ে যাবে। আই এম নট সেইং ইউ শুড বি শাইং অ্যাওয়ে ফ্রম ইউর চ্যালেঞ্জেস, বাট লেটস বি অনেস্ট, আমি 10 বছর আগে মানে যখন আমি নিজে কলেজে পড়েছি, এখন 25 সাল, আমি কলেজ শুরু করেছি 2017 সালে, 16 সালের মাঝামাঝি, সো প্রায় 9 বছর আগের কথা। সো 9 বছর আগে আমি যে মানুষটা ছিলাম, এখন আমি অবশ্যই অনেক বেশি মেন্টালি ফিজিক্যালি হচ্ছে রিজিলিয়েন্ট। সো ওই সময় আমি নিজেকে যতটা স্ট্রং ভাবতাম সেটা না, মানুষ গ্র্যাজুয়ালি স্ট্রং হবে অ্যাবাউট দেয়ার লাইফস এন্ড অ্যাবাউট দেমসেলভস, বাট এই জিনিসটাতে একটা বড় ধরনের সমস্যা হয়। সো এই 4টা জিনিসের উপর ডিপেন্ড করে মানুষজন আসলে কলেজ চুজ করে। একটা হচ্ছে আত্মীয় স্বজনের কথা, এটা আমার মোটেও পছন্দ না, বুঝছেন? এটা আমি এটা জানি না যে আপনারা কেন এটা করেন, আত্মীয় স্বজনের কথা। আমার কথা খুবই সিম্পল ভাইয়া, লাইফে একটা খুব সিম্পল মোটো আছে, সেটা হচ্ছে ডাক্তারের কাছে তখনই যান যখন কি পেটে ব্যথা হয়। আপনি তো ডাক্তারের কাছে ইঞ্জিনিয়ারিং প্রবলেম নিয়ে যান না, আপনার বাড়ি বানাইতে হলে ডাক্তারের কাছে যান, বা আপনার পেট ব্যথা হলে কি ইঞ্জিনিয়ারের কাছে যান না, ইউ গো টু এক্সপার্টস ফর সার্টেন ডিসিশনস। আত্মীয় স্বজন তো আপনার এক্সপার্ট না, দে আর পিপল হু প্রবাবলি লাভ ইউ অর প্রবাবলি দে ডোন্ট ইভেন লাইক ইউ, আই ডোন্ট ইভেন নো, বাট দে আর নট দি এক্সপার্টস। দেয়ার আর লট অফ পিপল যারা কিনা এই আত্মীয় স্বজনের কথা শুনে ধরা খাইছে। কারণ কি? কারণ এরা কিছু জানুক না জানুক একটা ওপিনিয়ন দিতেই হবে, বাঙালি না, একটা ওপিনিয়ন না দিলে ভালো লাগতেছে না। দ্য বেস্ট থিং দ্যাট ইউ ক্যান ডু ইফ ইউ ডোন্ট নো এনিথিং ইজ জাস্ট শাট ইয়োরসেলফ আপ, চুপচাপ বসে থাকেন। বাট বাঙালি এটা করবে না, দে হ্যাভ টু কাম আপ উইথ এন ওপিনিয়ন। বেটা নিজে জীবন ইঞ্জিনিয়ারিং পড়েন, দরকার আছে ইঞ্জিনিয়ারিং পড়লে কি হবে না এটা বলার দরকার আছে? জানে না, বাট স্টিল এটা বলতে হবে। এটা একটা অন্যতম বড় ধরনের সমস্যা। এই 5টা রিজন আমার কাছে মনে হয় মানুষজন অ্যাপ্লাই করে when they try to choose college। এখন আমি আপনাকে দেখাবো আপনার এক্স্যাক্টলি কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করা দরকার while choosing a college। এবং একটা বড় কাহিনী আপনাকে বুঝাই দিই, ঢাকা শহরে আমি প্রায় নটরডেম বাদে আরো যে কয়েকটা 10-12টা নাম করা কলেজ আছে, স্ট্যাটিস্টিক্যালি গত কয়েক বছরে দেখেছি নটরডেম মোটামুটি তারা 300+ সিট হচ্ছে যে বুয়েটে প্রতি বছরই নিচ্ছে, অ্যারাউন্ড 300+ নিচ্ছে, কখনো কম কখনো বেশি। বাট অন্যান্য কলেজগুলোর কিন্তু হচ্ছে যে রেজাল্ট প্রতি বছর 10 থেকে 20 বা 30 অ্যাট বেস্ট, এটার মধ্যেই বারবার হচ্ছে ফ্র্যাকচুয়েট করতে থাকে। সো নটরডেমে 300+, সো আপনি নটরডেমে গেলে এমনও না, অবশ্য নটরডেমে যারা স্টুডেন্ট তারা ভালো স্টুডেন্ট, অন্য যে কোনো কলেজে থাকলে হয়তো বা 300+ই বইয়ের চান্স পেত। বাট অন্যান্য কলেজগুলোর ক্ষেত্রে আপনি দেখতেই পাচ্ছেন কোনো ফিক্স প্যাটার্ন নাই যে তারা এতজন স্টুডেন্টই চান্স পায়। যারা চান্স পাচ্ছে প্রতি বছর যে একই আমারও স্টুডেন্ট চান্স পাচ্ছে সেটাও কোনো ঠিক ঠিকানা নাই। কোনো বছর যদি 10 জন পায়, পরের বছর হয়তো 5 জন পায়, পরের বছর হঠাৎ করে 30 জন পায়, আর দের ইজ নো ফিক্স প্যাটার্ন। এর মানে হচ্ছে কলেজের উপর আসলে ডিপেন্ডই করে না যে আপনি কোন ইউনিভার্সিটিতে চান্স পাবেন, সো ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার ইভেন। সো এই হচ্ছে জিনিসগুলোর আপনাদের ওভারঅল আইডিয়া। এখন আসেন কোন কোন জিনিসগুলো আপনি ইনশিওর করবেন। সো এই জন্য কলেজের ওই জিনিসপত্র দেখে মানে আমি জানি না আপনারা কেনই বা চুজ করেন। ডিস্টেন্স খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কলেজ বাসার কাছে নেবেন। ইনফ্যাক্ট আরো একটা স্পেসিফিক টাইম ফ্রেম বলে দিই, 30 মিনিটের বেশি যদি আপনার জার্নি টাইম হয়, যাওয়া এবং মানে যাওয়ার সময় 30 মিনিট, আসার সময় 30 মিনিট, অর্থাৎ ওভারঅল 1 ঘন্টা, এর থেকে বেশি যদি আপনার জার্নি টাইম হয় তাহলে আপনি কলেজে যাবেন না। এটা একটা গোল্ডেন রুল লিখে রাখেন, আপনার এখন কাজে না লাগলেও প্রচুর কাজে লাগবে এই জিনিসটা। আপনার অনেক সময় আমার নিজের স্টুডেন্ট আমি দেখেছি থাকে মিরপুরে কিন্তু কলেজ আছে আশেপাশে না, কিন্তু যাবে হচ্ছে যে বহু দূরে, কোন জায়গায় যাবেন আমি বলবো না, বহু দূরে যাবে যেখানে কিনা হচ্ছে আপনার অনেক দূরে হচ্ছে যে কলেজ। কারণ কি? কারণ তার মনে হচ্ছে ওই কলেজে গেলে অনেক কিছু হবে, তারপর 2 মাস পরে নিজেই কান্দে, হ্যাঁ ভাই ভালো লাগে না, সারাদিন কলেজে চলে যায়, সারাদিন জ্যাম খেতে খেতে চলে যায়। তো তুমি জানতা না মালবর কেন গেছো? তাহলে এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। ডিস্টেন্স 30 মিনিটের বেশি হবে না, কারণ আপনি একটা হার্শ রিয়েলিটি মাথায় রাখেন ভাইয়া, বাংলাদেশের মেজরিটি কলেজে আইদার পড়াশোনা হয় না, অথবা স্টুডেন্টরা পড়ে না, অথবা অথরিটিও চায় না পড়ে, আমি জানি না কি হয়। বাট তুমি যে সকাল 8টা থেকে 2টা পর্যন্ত কলেজে থাকবা, 7টা থেকে 12টা পর্যন্ত কলেজে থাকবা, যেই টাইম তুমি থাকো এই 5 থেকে 6 ঘন্টা তুমি তোমার লাইফের প্রতিটা দিন সকালবেলা যে এটাই রিয়ালাইজ করবা যে ভাইয়া আসলে আমার দিন শেষে সেখানে কোনো লাভ হয় নাই। মেজরিটি কলেজে এটাই হয়। আমি ঢাকা শহরের সব কলেজে স্টুডেন্ট পড়াই, নটরডেম বলো, হলিক্রস বলো, ভিকারুননিসা বলো, হারমান বলো, ঢাকা কলেজ বলো, ঢাকা সিটি কলেজ বলো, রাজুক বলো, কোনো কলেজ বাদ নাই, আমি সব কলেজ স্টুডেন্ট পড়াই এবং আমি সবার মধ্যেই কমন প্যাটার্ন দেখতে পাই। এক্সেপশন আছে, যেমন কিছু কিছু কলেজ ইদানিং আমি শুনতে পাই ভালো ক্লাস হয়, বাট সেগুলো এনাফ না, বিকজ আমি শুনি তো আমার কোচিং এ এসে, তাই না? তাহলে যদি সে আমার কোচিং এই আসে এর মানে তো আসলে তার ইনাফ হয় না, ইনাফ হলে সে কলেজে পড়া দিয়ে পার পেয়ে যেত। এর মানে হচ্ছে কলেজ ভালো পড়াক বা না পড়াক আপনার কোচিং সাপোর্ট লাগেই, অর্থাৎ আপনি দিন শেষে 6 ঘন্টার বাইরে আপনাকে এক্সট্রা প্রতিদিন 3 থেকে 4.5 ঘন্টা বা 4 ঘন্টা আপনাকে কোচিং এ ব্যয় করতে হবে। সো আপনার কিন্তু প্রতিদিন এই কোচিং এবং কলেজ মিলায় প্রায় 14 ঘন্টার মতো চলে যাবে, 14 ঘন্টা বলছি 10 ঘন্টার মতো চলে যাবে। সো 10 ঘন্টা যদি আপনার চলে যায়, আপনি যতটুকু টাইম সেভ করবেন, এনার্জি সেভ করবেন, আপনার ততটুকু ভালো। তারপর আসেন এক্সাম রুটিন।
কিছু কলেজকে আমি কলেজ না বলে তাদেরকে এক্সাম সেন্টার নাম দিতে চাই। আই উইশ যে আমি তাদের নামগুলো লিখে দিতে পারতাম। আনফরচুনেটলি আই ক্যান নট, বিকজ এটা এথিক্স এর বাইরে। বাট কিছু কিছু কলেজ আসলে এক্সাম সেন্টারই, কারণ আমি দেখেছি এটা কি করে, এরা লিটারেলি 2 থেকে 3 ক্লাসের মধ্যে চ্যাপ্টার শেষ করছে। আমি নাম বলবো না, একটা কলেজ সে চলতরি 2 ক্লাসে শেষ করে ফেলছে, নিউটনীয় বলবিদ্যা 3 ক্লাসে শেষ করছে, 3 ক্লাসে 40 মিনিটের 3টা লেকচারে। আসছে জড়তার ভ্রামক কি সংজ্ঞা লিখাইছে, তারপর জড়তার ভ্রামকের 2টা ম্যাথ করে দেবো, এটা পরীক্ষা আছে পড়ে নিও, তারপর জড়তার ভাবতে প্রশ্ন করে নাই। সো নাম করা কলেজ বাই দ্য ওয়ে। এই হচ্ছে এক্সাম রুটিন, এবং এক্সাম রুটিনও ফেলে, পারলে প্রতিদিন পরীক্ষা দেয়, প্রতি মাসে পরীক্ষা ফেলে, খালি পরীক্ষাই ফেলতে থাকে। এদের পরীক্ষার জ্বালায় স্টুডেন্টরা পড়ার সময় পায় না। আপনার কলেজ লাইফের যদি অ্যাটলিস্ট 30% টাইম পরীক্ষার সময় চলে যায়, পরীক্ষার সিজনে আপনি নতুন কিছু পড়তে পারেন না, আপনার ব্যাচ মিস যায়, আপনার পড়া আটকায় যায়, এমনিই পড়ার টাইম কম, এই এক্সেসিভ লেভেলের এই যে এক্সাম রুটিন, এটার কারণে দেখা যায় অনেক হচ্ছে স্টুডেন্টরা বেশ বড় ধরনের সাফার করে। সো এক্সাম রুটিনটা সম্পর্কে আগে থেকে জেনে নেবেন। নাম্বার 3, কোথা থেকে জানবেন বলে দিব। নাম্বার 3, হিডেন ফিস। এখানে আবার কয়েকটা কলেজ হচ্ছে যে মানে একদম টপ নচ, মানে এরা গলা কাটাতে পিএইচডি করে ফেলছে, হিডেন ফিজ রাখে তারা আপনাকে বলবে না ফিজ আছে, আপনাকে সরকার বলতেছে ভর্তি ফি নাকি 10 থেকে 15,000 টাকা হওয়ার কথা, কোন একটা পার্টিকুলার অ্যামাউন্ট। ওইখানে যে দেখবেন কিভাবে জানি সেই ফিস 30-40 টাকা হয়ে গেছে। শুধু সেটা না, কলেজের বেতন তো বেশি, তার সাথে সাথে প্রত্যেকবার এক্সাম ফি, অমুক ফি, তমুক ফি, মডেল টেস্ট ফি, নতুন আবার নকতা শুরু করছে, টেস্ট পরীক্ষার পর মডেল টেস্ট নেয়, ফাইজলামি যত সব। কেন ভাই, সারা বছর প্যারা দিচ্ছেন, টাকা নিচ্ছেন, ভালো লাগে না, কিছু তো শিখার নেই কেন, আবার তো আপনার মডেল টেস্ট নেওয়া লাগবে কেন, মডেল টেস্ট দেখবা না দেখ আবার অ্যাডমিট কার্ড আটকায় রাখবো, এই ধরনের ফাইজলামি ভাওতাবাজি শুরু করছে। অ্যাডমিট কার্ড আটকানোর কোনো কলেজের কোনো ধরনের এখতিয়ার নাই। আননেসেসারি আপনি টেস্ট পরীক্ষায় ফেল করছেন, আর টেস্ট পরীক্ষা পাস করছেন, ডান, মডেল টেস্ট এক্সট্রা প্রোগ্রাম, ঐচ্ছিক প্রোগ্রাম। যদি কোনো স্টুডেন্ট বলে ভাই আমার টাকা পয়সা কম, আমি যে উদ্বাসে মডেল দিতে পারবো না, অনেক টাকা নেয় ওরা, আমাকে একটু কম টাকা আপনি ম্যানেজ করে দেন, আপনার কলেজ থেকে নিলে ভালো, আপনারা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করবেন, এই সেই আমাকে একটু করে দেন, দ্যাট মেক সেন্স। কেউ বলে না এটা, উনি নিজে মাতবরি করে একটা সিস্টেম বানাবে, সবাইকে পরীক্ষা দিতে হবে। কেন পরীক্ষা দিতে হবে ভাই, কোনো দরকার আছে? এই জিনিসগুলো করতেছে প্রতি বছর, জেনে নেন কোন কলেজগুলো করে, সেই কলেজগুলোকে অ্যাভয়েড করেন। হিডেন ফিস থাকলে বাদ, হিডেন ফিস গুলো বাবা মার টাকা টাকায় অনেক কষ্ট করে, আপনার বাবার জন্য অনেক টাকা থেকে করেন, কিন্তু মানে যথেষ্ট পরিমাণ হচ্ছে খরচ যায়। সো নো অ্যাবাউট দিস হিডেন ফিস। নাম্বার 4, অ্যাটেন্ডেন্স প্রেশার। এখানে জিনিসটা একটু কন্ট্রোভার্সিয়াল লাগতে পারে, যেমন আমাদের নটর ডেমে কিন্তু 85% অ্যাটেন্ডেন্স না থাকলে পরীক্ষা দিত না, তারপরে হচ্ছে যে আপনার ঘাস কাটাইতেন স্টাফ। বাট আমার কাছে এটা ওয়ার্থ ইট লাগছে, বিকজ অ্যাকচুয়ালি নটর ডেমে যে আমার শেখা হয়েছে, আমি নিজে আমার কলেজ লাইফে মনে হয় ফার্স্ট ইয়ার থাকলে কোনো কোচিংই করি নাই, জাস্ট কলেজে পড়া পড়ছি, বাসায় এসে নিজে পড়ছি, আমার ডান হয়ে গেছে, আই ক্র্যাকড বুয়েট, আমি নটর ডেমে টপ 100-এ ছিলাম, আমার কিন্তু প্যারা হয় নাই। বাট সব জায়গায় একই রকম না। এখন মনে করেন আপনার কলেজে যদি ঠিক মতো পড়াশোনা না হয়, আপনি সপ্তাহে প্রতিটা দিন যে কোনো লাভ তো নাই। ইনফ্যাক্ট দ্যার আর লট অফ স্টুডেন্ট যারা কিনা কিছু পার্টিকুলার কলেজ চুজ করে, আমি নাম বলবো না, তোমরা জানো কোন কলেজগুলো, যেন হচ্ছে তাদের অ্যাটেন্ডেন্সের প্রেশার না দেওয়া হয়। অনেক কলেজ আছে এক্সট্রা ক্লাস দেয়, ক্লাসে তো পড়াই না, আবার এক্সট্রা ক্লাস দিয়েও পড়ায় না, 2টা ক্লাস মিলাই প্যারা দিচ্ছে। সো এরকম অ্যাটেন্ডেন্সের প্রেশার যদি থাকে এবং যদি কলেজে ভালো করে না পড়ায়, তাহলে বাবা ওই কলেজে অ্যাভয়েড করার চেষ্টা করেন, বিকজ দিন শেষে সময় ম্যাটার করে, মানি মানে টাইম ইজ মানি। আপনাকে যদি টাইম আপনার বারবার হচ্ছে এরকম করে নষ্ট হইতে থাকে, আপনি নিজে পড়ার কোনো সময় পাবেন না, ব্যাচ করার বা হচ্ছে যে অনলাইন ক্লাস করার সময় পাবেন না, আপনার পড়তে তো হবে, কাউকে না কাউকে আপনি শিখতে হবে। আপনার অ্যাটেন্ডেন্সের প্রেশারটা কোন জায়গায় বেশি এবং সেটা ওয়ার্থ ইট কিনা এটা বুঝে নিন। শুধু অ্যাটেন্ডেন্স থাকলেই হবে না, অ্যাটেন্ডেন্সের প্রেশারটা ওয়ার্থ ইট হলে দ্যাটস ফাইন। যেমন অনেস্টলি আমার কাছে মনে হচ্ছে নটর ডেমের অ্যাটেন্ডেন্সের প্রেশার দেওয়াটা ওয়ার্থ ইট, বিকজ দিন শেষে হচ্ছে যে অ্যাটলিস্ট এখানে পড়াশোনাটা হয়, পড়াশোনা হইলে তো দ্যাট মেক সেন্স, আমার কাছে এটা মনে হয়েছে। তো বাকিটা আপনারা হচ্ছে যে বুঝে শুনে নিন যে আসলে কোন কলেজে আপনার অ্যাটেন্ড করা উচিত। অ্যাটেন্ডেন্সের প্রেশারটা আসলে আমি বেগ রাখতেছি, বিকজ এটা ডিপেন্ড করে আসলে কলেজটা ওয়ার্থ ইট কিনা অ্যাটেন্ডেন্সের প্রেশার দেওয়ার মতো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে ঐচ্ছিক। হ্যাঁ, এটা ঐচ্ছিক। ঐচ্ছিক মানে হচ্ছে যে যদি যেমন আমি ডিবেট করতাম, সো আমাকে এমন একটা কলেজে যেতে হইতো যেখানে কিনা ডিবেট ক্লাবের বেশ ভালো স্ট্রং হোল্ড আছে, তাহলে আমি আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হচ্ছে পার্সু করতে পারতাম না। আমি ইভেন্চুয়ালি পরে নটর ডেম ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট হয়েছে। সো যদি আমার নটর ডেম ডিবেট ক্লাবের মানে ডিবেট ক্লাবই না থাকতো নটর ডেমে, তাহলে আমি প্রেসিডেন্ট কেমনে হবো, বা আমি ডিবেট কিভাবে শিখবো, বা আমি এটা কিভাবে পার্সু করবো। সো অনেক আছে যারা গান গায়, নাচে, অনেকে আছে হচ্ছে অন্যান্য হচ্ছে যে তোমার ক্লাব অ্যাক্টিভিটিস অনেক ভালো আছে। সো যে ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিস তুমি চাও, ওই ধরনের ক্লাব আদৌ হচ্ছে যে ওই কলেজগুলোতে অ্যাক্টিভ কিনা। খালি ক্লাব থাকলে হবে না, কিছু কলেজ আছে নামে নামে বুড়ি বুড়ি ক্লাব, কাজ কি কাজ হচ্ছে সারা বছর একটা ইভেন্ট নামানো, ওটাকে বলে ইভেন্ট ক্লাব, ওটা কোনো ক্লাব না। ফর এক্সাম্পল মনে করেন যে আমাদের ডিবেট ক্লাবের নাম কি, নটর ডেম ডিবেটিং ক্লাব। নটর ডেম ডিবেটিং ক্লাবে কি হয়, এখানে প্রতি বছরে মানে বছরে অনেকগুলা সেশন হয়, ম্যাটার সেশন বলে, তারপরে স্ট্র্যাটেজিক সেশন বলে, ইন্ট্রা হয়, তারপরে টুর্নামেন্টে টিম পাঠানো হয়, টিমের আবার কেমন পারফরমেন্স সেগুলো নিয়ে ইভ্যালুয়েট করে আবার নতুন ভাবে জিনিসপত্র দেওয়া হয়। সো এটার একটা বছরব্যাপী কার্যক্রম আছে। কারণ আপনি মনে করেন একটা সায়েন্স ক্লাবে গেলেন, সেই সায়েন্স ক্লাবের কাজ হচ্ছে বছরে আপনার একটা খালি
কি না মানো, সায়েন্স ফেয়ার না মানো, তাতে সেটা সায়েন্স ক্লাব না, এটা হচ্ছে সায়েন্স ফেস্টিভ্যাল ক্লাব, সায়েন্স ফেয়ার ক্লাব। সায়েন্স ক্লাবও নাম দেওয়া উচিত না, কারণ সায়েন্স ক্লাবের কাজ কি হবে, ওর বছরব্যাপী কাজ থাকবে, ও ওয়ার্কশপ নামাবে, সেমিনার্স নামাবে, অলিম্পিয়াডস নামাবে, ইন্ট্রা নামাবে, তারপরে হচ্ছে যে তোমার কুইজ টিম বানাই দিবে, অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড নামাবে, ওর তো বহুত কাজ। কিন্তু ও সারা বছর খোঁজ নাই, 2 দিন আগে হঠাৎ করে এই আমাদের একটা সায়েন্স ফেয়ার নামাইতে হবে কারণ ওইখানে অনেক মেয়েরা আসবে, এই কিছু যদি করে তাহলে তো দরকার নেই আছে। সো অ্যাকচুয়ালি যেখানে কাজ কারবার হয়, যদি আপনি চুজ করতে চান ওইভাবে কোনো একটা কাজ কারবার আলা কলেজ চুজ করেন। সো এই হচ্ছে আপনার ওভারঅল দ্য থিংস দ্যাট ইউ গাইস নিড টু মেক শিওর, যেন তুমি কলেজ চুজ করার আগে ভুলগুলো না করো। এই দেখবা এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে অনেক স্টুডেন্ট আমার সাথে এগ্রি করবে, অনেক বাচ্চা যারা নাম ধরেই বিভিন্ন কলেজের হচ্ছে যে উল্টাপাল্টা বলা শুরু করবে। একটু রেসপেক্টফুলি বলবা, আই ডোন্ট ওয়ান্ট এনিওয়ান টু গেট হার্ট, বাট এই জিনিসগুলো জানা দরকার, ওপেন আলোচনা হওয়া দরকার, বিকজ ফর আ লং টাইম মানুষজন এগুলো নিয়ে ভুল ডিসিশন নিয়ে মানুষজন কিন্তু বারবার ধরা খাচ্ছে। আমি আমার স্টুডেন্টদেরকে বলি, তারা আমার সাথে এগ্রি করে, কিন্তু এগ্রিটা করে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা যাওয়ার পরে, যখন তাদের আর কোনো কিছু করার থাকে না। বাই দ্য ওয়ে, তোমরা যারা এইচএসসি 27 ব্যাচ আর কি টেকনিক্যালি, অর্থাৎ এখন এসএসসি দিচ্ছ, আমাদের অনেকগুলো বই কোর্স তোমাদের জন্য রেডি। আমাদের অলরেডি কলেজ অ্যাডমিশন কোর্স শুরু হয়ে যাবে 21 মে থেকে, 26 এবং 27 জন্য আইসিটি ফুল সিলেবাস কোর্স শুরু হয়ে যাবে জুনের 12 তারিখ থেকে, মানে ঈদের পর। আর আমাদের রানিং কোর্সেস আছে এসএসসির অনেকগুলো। তো তোমাদের যাদের মনে হয় কোর্সেস গুলো বা বইগুলো তোমাদের লাগবে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো।